صل على رسوله الكريم أما بعد বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ কর্মফলী উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি অধ্যক্ষ কোরআন সাহেব, সম্মানিত অতিথি দক্ষিণ জেলা সেক্রেটারি জনাব বদরুল সাহেব সহ সকল অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ইসলামী আন্দোলনের সর্বস্তরের প্রাণ প্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে এসে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া সিজদা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ধরনের উন্মুক্ত পরিবেশে তার দ্বীনের কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন। দরুদ ও সালাম মানবতার মহান নেতা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি সেই আরবের মরুভূমি থেকে ইসলামী আন্দোলনের যে সূচনা করে সারা বিশ্বের মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন এবং আরবের নগর রাষ্ট্র মদিনার মধ্যে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে বিশ্বের জন্য ইসলামী আদর্শের একটি ইতিহাস রচনা করে গেছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করেছিল। এই স্বাধীনতার পর যারা এই ক্ষমতায় এসেছে মানুষকে নির্যাতন নিষ্পেষণ করে দমিয়ে রাখার চেষ্টা করেছে। 1973 সালে ভক্তি বাহিনীর মাধ্যমে এদেশের মানুষকে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। 75-এর পটভূমির পরে দিনগুলি জেনে না থেকে বিভিন্ন মানুষকে যারা ক্ষমতায় এসেছে তারা নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। বিশেষ করে 2006 সালের 28 অক্টোবরের যে নির্যাতন, এই নির্যাতনের পর থেকে 24 সালের 5ই আগস্ট পর্যন্ত এদেশের মানুষ নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত, শোষিত ছিল। তারা তাদের মুখের কথা বলতে পারেনি। বাংলাদেশ জামাত ইসলামী বহুদলীয় গণতন্ত্র চালু হওয়ার পরে 1979 সালে যে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রা সকল নির্যাতন নিষ্পেষণকে সহ্য করে অব্যাহত রেখেছে। প্রিয় ভাইয়েরা, ইতিহাস করার জন্য দাঁড়িয়ে যুদ্ধ করার জন্য আমাদের যারা জুলুম করেছে, অস্ত্র দিয়ে, টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, আমরা সেই জীবনকে উৎখাত করব 5টি অস্ত্র আমাদের মধ্যে নেওয়ার মাধ্যমে। 5টি অস্ত্র আমরা ধারণ করার মাধ্যমে আমরা ইসলাম চাই, যে শান্তি চাই, এই শান্তি বজায় রাখতে হলে আমাদের কাছে 5টা অস্ত্র লাগবে। এই 5টা অস্ত্র যদি আমরা ধারণ করতে পারি তাহলে এই ইসলাম আসবে। যে অস্ত্রগুলো দেখা যাবে না, যে অস্ত্র মানুষের প্রাণ হরণ করবে না, যে অস্ত্র দিয়ে মানুষকে দেওয়া হবে, শান্তি দেওয়া হবে। প্রথম যে অস্ত্র মুসলমানদের জন্য দরকার সেটা হচ্ছে ইলমের অস্ত্র, জ্ঞানের অস্ত্র। মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হেরা গুহার মধ্যে যে ওহী প্রাপ্ত হয়েছে আল কোরআন, সেই কোরআনের জ্ঞান আমাদের মধ্যে থাকতে হবে। এইটাই হচ্ছে আমাদের 1 নম্বর অস্ত্র। কোনটা 1 নম্বর অস্ত্র? কোরআনের জ্ঞান হচ্ছে আমাদের 1 নম্বর অস্ত্র। কোরআনকে আমাদের ধারণ করতে হবে, কোরআনকে কোরআনের ভাষায় বুঝতে হবে। আজকে মুসলমান শুধু নামাজ কি নামে বুঝতে হবে না, সে জ্ঞান দিয়ে লালন করতে হবে। যারা জ্ঞান দিয়ে লালন করছে তারা ইসলামের জন্য সবকিছু করতে পেরেছে। তাই আমাদের মধ্যে প্রথম কাজ হচ্ছে আমরা জ্ঞানের অস্ত্র ধারণ করব। কোরআনকে বোঝার জন্য পাশাপাশি মুহাম্মদ রাসূল ইসলামের জীবন চরিত্র আমাদেরকে করতে হবে হাদিসের মাধ্যমে। সাথে সাথে বর্তমান বিশ্বের যে ইসলাম প্রচার করার জন্য যে আধুনিক টেকনোলজি, এগুলোর জ্ঞান আমাদেরকে থাকতে হবে। আজকে তথ্য প্রযুক্তি জ্ঞান অবশ্যই আমাদেরকে থাকতে হবে ইসলাম প্রচারের জন্য। আজকে যারা আমরা ইসলামী আন্দোলন করবে হবো, আমাদেরকে কোরআনের জ্ঞানের পাশাপাশি সকল জ্ঞান থাকতে হবে। আজকে আমরা ফেসবুকে স্ট্যাটাস দিই, আল্লাহকে স্ট্যাটাস না দিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম সেই মাছের পেটে গিয়ে আল্লাহকে প্রথম স্ট্যাটাস দিয়েছিলেন, প্রথম স্ট্যাটাস দিয়েছিলেন
ইন্নী যালাতু নাফসি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই স্ট্যাটাস কে দিয়েছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম দিয়েছিলেন। ফেসবুকের মধ্যে ছেড়ে দেব না, আমরা গভীর রাত্রে উঠে কি আমাদের জ্ঞানের দ্বারা আল্লাহ জানিয়ে দিব, আমাদের পরিবেশকে জানাবো। এজন্য সম্মানিত ভাইরা, আমাদের যে প্রথম অস্ত্র সেটা হচ্ছে আমাদের জ্ঞান। আমাদের যে 2 নম্বরে আরেকটা অস্ত্রের দরকার সেটা হচ্ছে আমল। আমাদের আমলকে পরিবর্তন করতে হবে। যে অর্জন করবো, যে জ্ঞান অর্জন করবো, সেটা আমরা বাস্তব জীবনে আমাদের আমল করতে হবে। আর আমাদের মধ্যে প্রথম কাজ হচ্ছে ইমানকে মজবুত করা। আমাদের ইমান হবে বন্ধুগণ ওয়াল্লাহুল্লাহ সুম্মা ইসতাকামু। হ্যাঁ, আমাদের যে হুকুমটা আমরা আল্লাহ আমাদের রব, এখানে আমরা ইস্তিকামাত থাকবে, গুরুর আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ফাঁসির কাছে যেতে হবে, কিন্তু আমরা কি থাকবো? স্থির থাকবো, স্থির থাকবো। যেমন আমাদের ম্যানেজার আমাদের দেখিয়ে দিয়েছেন, মোহাম্মদ রহমান নিজামী, আলী আহমদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা সহ যারা কি শাহাদাত বরণ করেছেন, তারা নির্দ্বিধায় নির্বিঘ্নে ফাঁসির কাছে গিয়েছেন। সে কারণে ইমানের কারণে আমাদের ইমান হবে সেই কারণে। যেমন নাকি 4 তারিখ নির্বাচনে বলে যারা কি হয়েছেন পুলিশের সামনে, আওয়ামী সন্ত্রাসের সামনে দাঁড়িয়েছিল, সেভাবে দাঁড়িয়ে থাকার জন্য প্রস্তুত হতো। ওই ধরনের আমাদের দরকার, ওই ধরনের মানবিক দরকার। আর ইমানকে প্রস্তুত করার জন্য আরেকটি জিনিস দরকার, সেটা হচ্ছে নামাজ। ফজরের জামাতে আমরা কি রাখবো? প্রথম কাতারে রাখতে হবে আমাদেরকে। ফজরের জামাত প্রত্যেকটা জামাতে জামাত ইসলামী করবে, কোনখানে রাখবে? প্রথম কাতারে রাখবে। তাহলে সমাজ পরিবর্তন করা সম্ভব। এটা হচ্ছে আমাদের 2 নম্বর অস্ত্র। আমাকে আমল ঠিক করতে হবে। আমলের মধ্যে 1 নম্বর ইমান, 2 নম্বর হচ্ছে কি আমাদের আমলকে ঠিক করতে হবে। মসজিদে এখানে যখন সহায়তুল্লাহ করে এসেছেন, মসজিদের মধ্যে সহায়তুল্লাহ হবে কোন নামাজে? ফজরের সালাতে, ফজরের জামাতে। মসজিদের নেতৃত্ব যদি আমরা ফজর দিতে হবে, তাহলে মসজিদের নেতৃত্ব আমাদের হাতে। মসজিদ হচ্ছে সমাজ নির্মাণের 1 নম্বর স্থান। সেটাই আমাদের কি করে আসতে হবে? মসজিদের মধ্যে আগে যেতে হবে। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটি আমাদের দখল আনতে হবে। এরপরে 3 নম্বর যে অস্ত্র আমাদের দরকার, সেটা হচ্ছে মুআমালাত। আমাদের আচার আচরণ, কস্তি কালচার, লেনদেন এগুলো ঠিক করতে হবে। টাকা হঠাৎ নিয়ে ওই দোকান থেকে বাড়ি বাজার নিয়ে চলে গেলে হবে না। সে গণভবন থেকে কি লুটপাট করে কাজ হবে না। আমাদের কাজ হবে কোনটা? আমরা কি করবো? লেনদেন ঠিক রাখবো। ভাই বোন আত্মীয় স্বজন যারা আমাদের হক পাওয়া, তাদের হক আদায় করবো। পরিবারের সকল সদস্যের হক আমরা করবো, আদায় করবো। সমাজের সকল সদস্য কি হক আমরা আদায় করবো। হক যদি আদায় করতে পারি, নেতৃত্ব আমাদের হাতে আসবে। আজকে আমরা কি কার জানাজায় যাই, পয়সা জানাজায়, শ্রীমতী জানাজায়, একজন নিঃসন্তান আমার মারা গেছে, তাই তাই যাচ্ছি, তার হককে আমরা আদায় করি। আমরা কি আমার বোনের হক আদায় করেছি, ভাইয়ের হক আদায় করেছি, স্ত্রীর হক আদায় করেছি, স্ত্রীর হক আদায় করেছি। তাই আমাদের মুআমালাতকে ঠিক করতে হবে। 3 নম্বর অস্ত্র হচ্ছে আমাদের মুআমালাতকে ঠিক রাখা। আমাদের মুআমালাত ঠিক করতে হবে। সমাজের সকলের সাথে আমাদের আচরণ হবে কি সুন্দর আচরণ। এরপরে 4 নম্বর যে অস্ত্র হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণের সর্বক্ষেত্রে আমাদের কি আনুগত্য এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। নেতা যেটা বলবে, কেন্দ্র যা বলবে তার বাইরে এক বিন্দু বিষয় করে যাওয়া যাবে না। আমাদের যেটা আমি যেটা বলবি আমরা কি তাই বাইরে আমরা যাবো না। সংগঠনের শৃঙ্খলা বজায় রাখবো এবং আমলের কি করবো? আনুগত্য করবো। আমি আনুগত্য করতে হবে। 5 নম্বর যে আমাদের দরকার সেটা হচ্ছে জামাত ইসলামী কাজে, ইসলামের কাজ আমাদেরকে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে হবে। যখন কি আমাদেরকে কেন্দ্র থেকে, জায়গা থেকে বা থানা থেকে ডাক দেওয়া হবে, সেই আগে সবাই আমরা কি স্বয়ংক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের কাজে অংশগ্রহণ করবো। এই 5টি অস্ত্র ব্যবহার হবে একটি মাত্র জায়গায়। এই 5টি অস্ত্র ব্যবহার করে জায়গায় একটি মাত্র জায়গায়। একটা ছিল, একটা হচ্ছে 2 নম্বর অস্ত্র হচ্ছে আমল, 3 নম্বর হচ্ছে মুআমালাত, 4 নম্বর হচ্ছে কি শৃঙ্খলা, 5 নম্বর হচ্ছে আন্দোলনের কাজে সেনা দেওয়া। এই 5টি কাজে একটা হচ্ছে একটি, সেটা হচ্ছে দাওয়াত। হচ্ছে কি দাওয়াত। আমরা প্রথম কাকে দাওয়াত দিব? আমরা প্রথম দাওয়াত দিব আমাদের স্ত্রীদেরকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর কাকে দাওয়াত দিয়েছেন? তার স্ত্রী হাজরাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দিয়েছেন। এরপরে দাওয়াত দিয়েছেন তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে। এজন্য আল্লাহ বলেছেন ওয়ান্দি আশিরাতুল মুনাকারাবিন, তুমি তোমার নিকট আত্মীয়কে বিধি প্রদর্শন করো। ওয়ান ফুকাকুম ওয়াহিদুকুম নারা, আমি ইসলামের করলে হবে না। আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন সবাই ইসলামী আন্দোলনে আসতে হবে, নিয়ে আসতে হবে। এখানে জুলুম থাকবে, নিষ্পেষণ থাকবে, অনেক কথা শুনতে হবে। তাই প্রিয় ভাইয়েরা,
আমরা দাওয়াতি কাজ করবো আপনার পরিবারের মধ্যে, এরপরে দাওয়াতি কাজ করবো এই সমাজের যারা আইকন, যারা যে সমাজ বিপ্লবের নেতা, সেটা হচ্ছে আমাদের মসজিদ ইমাম। মসজিদ ইমাম সে যেই পন্থায় হোক, সে মাজারবন্দি হোক, সুন্নি হোক, ওয়াহাবি হোক, কওমি হোক, মাইপান্ডি হোক, যে হোক না কেন উদার মনে তাই দাওয়াত দিতে হবে। আরে ইমামকে যদি আমরা কি ইসলামের দাওয়াত দিই, ইমামের সেই নিম্নকে যদি হয় আল্লাহু আকবার বলে খুশিতে হয়, তাহলে ইসলামের দাওয়াত দেয়, তাহলে সমাজের সকল মানুষের বুঝবে ইসলাম পৌঁছবে। তাই ভাইয়া দাওয়াতের 2 নম্বর ক্ষেত্র হচ্ছে সমাজের ইমাম, ইমামদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াতের 3 নম্বর ক্ষেত্র হচ্ছে শিক্ষক, যারা জাতি ধর্মের কি নিবায়ক। 1972 থেকে শুরু করে অদ্যাবধি প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা জাতীয় নেতা তৈরি করতে পারি, আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়েছে। এজন্য আমাদের এমন শিক্ষক দরকার যেই শিক্ষক আদর্শ নেতা তৈরি করতে পারবে। তাই আমাদের দায়িত্ব হবে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোরআনী মাদ্রাসা, নুরানী মাদ্রাসা, কাজী মাদ্রাসা, আলিম মাদ্রাসা, কওমি মাদ্রাসা, ফজলি মাদ্রাসা, সব স্তরের টিচার, তারা শিক্ষক, তাদের কাছে ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামী আন্দোলনের দাওয়াত তাদেরকে দিতে হবে। যদি আমরা এদের কাছে ইসলাম প্রচার করতে পারি, এরাই হবে কি আদর্শ নাগরিক তাদের করতে পারবে, যারা রাষ্ট্র চালাবে। রাষ্ট্র চালায় দুটো লোক, একটা হচ্ছে আমলা, একটা হচ্ছে নেতা। আমরা তৈরি করতে হবে এক, নেতা তৈরি করতে হবে এক। আমরা একজনের নেতা, এরা সব লুটপাট করতেছে, একজনের নেতা এমপি হয়ে যায়, চেয়ারম্যান হয়ে যায়, মেম্বার হয়ে যায়, এরা লুটপাট চায়। কেন? এটা হচ্ছে শিক্ষকদের দুর্বলতার কারণে। আমরা এমন একটা ধরনের শিক্ষক তৈরি করবো যারা কি আদর্শ নেতা তৈরি করবে। এরপরে দাওয়াতের মিশনের ক্ষেত্রে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আমরা আমাদের মুসলমান যারা আগামী দিনে কি দেবে, আগামী দিনে সন্তান জন্ম দিবে, আমাদের বোন, আমাদের মেয়ে, তাদের ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। ইসলাম শিক্ষায় শিক্ষিত করতে হবে। মা যদি শিক্ষিত হয় তাহলে তার কি হবে? মা যদি দিনদার হয় তাহলে দিনদার হবে। আগামী প্রজন্মের যারা মা হবে তাদেরকে কি ইসলামের দাওয়াত আমাদের কাজের মাধ্যমে, যারা আমাদের মুসলমান কাজের মাধ্যমে, আমাদের কি মাতা, ভাই, আমাদের বোন, ফুফু, কারা যারা আছে এখানে সবাইকে জানতে হবে, ইসলামের মধ্যে নিয়ে আসতে হবে। সর্বশেষ এই দাওয়াতের কাজ আমরা দিব সর্বস্তরের শ্রমিক জনগণের মাধ্যমে। বাংলাদেশের ইকোনমিক্সের ভাষায় বলতে গেলে প্রেসিডেন্ট থেকে শুরু করে সে পিয়ন পর্যন্ত সবাই শ্রমিক। এই শ্রমিকদের কাছে কি ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সেটি সহ হোক, তেলাওয়ালা হোক, সিএনজিওয়ালা হোক, প্রাইভেট ড্রাইভার হোক, সবার কাছে কি ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সবার জন্য মুখ খুলে দিতে হবে, সবার সাথে কোলাকুলি করতে হবে। এর কোনো দাওয়াত নাই, ইসলাম হচ্ছে সবার জন্য মুক্ত। তাই কি ভাইরা আসুন আমরা যে 5টি অস্ত্র ধারণ করব, এই 5টি অস্ত্রকে একটি মাত্র দিয়ে আমাদের লক্ষ্য টার্গেট, সেটা হচ্ছে দাওয়াত, ইসলামের দাওয়াত। আমরা সব জায়গায় পৌঁছে দেব ইনশাআল্লাহ। এই জন্য আমাদের আজকে করণীয় করে বসে থাকার কোনো সুযোগ নাই। সেই 2006 সালের 6 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত আমরা যে ঘরে বন্ধ ছিলাম, আমরা যে কাজ করতে পারিনি, আমরা যে অবরুদ্ধ ছিলাম, আজকে বের হয়েছি। আমাদেরকে এখন 1 দিন 1 মাসের কাজ করতে হবে। 1 দিন 1 মাসের কাজ শুনতে যদি আমরা ময়দানে যাই, তাহলে অচিরেই বাংলাদেশের বাইরে যদি জামাত ইসলামীর নেতৃত্বে থাকে, তাহলে এই দেশকে জামাত সোনার বাংলায় পরিণত করতে পারবে। এগুলো তাই দিয়েছে, তাই কেউ বাপের রাজনীতি, কেউ স্বামীর রাজনীতি, কেউ বাবার রাজনীতি করে এদের শান্তি দিতে পারে না। যারা লুটপাট করেছে, তারা পোশাক ধারণ করেছে, কিন্তু কোনো জায়গার মধ্যে তারা কি শান্তি আনতে পারে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটি মাত্র দল যেখানে কোনো কি নাই, যেখানে পরিবারতন্ত্র নেই, যেখানে রয়েছে গণতন্ত্র। যে যে আন্দোলন চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি এবং আদর্শে। আসুন প্রিয় ভাইরা, সেই বাংলাদেশ জামাত ইসলামীকে যাতে এই দেশের নেক্সট নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এই দেশকে সোনার বাংলাকে গঠন করার জন্য আমরা আমাদের কোরআনের জ্ঞানকে সমৃদ্ধ করি, আমাদের আমলকে সুন্দর করি, আমাদের আচরণকে মুগ্ধময় করি, আমাদের দাওয়াতকে সমাজের সর্বস্তরের জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।